রায়বাড়িতে ছুটি আর অভির সম্পর্ক যেন নতুন এক মোড় নিতে শুরু করেছে। সবাই যখন ঠাম্মির কথায় ছুটিকে মেনে নিতে অস্বীকার করল, তখন সবার সামনে দাঁড়িয়ে অভি নিজের স্ত্রীকে নিজের হাতেই বরণ করে ঘরে তোলে। দুধে আলতার পায়ে ছুটির সেই প্রথম প্রবেশ যেন রায়বাড়ির ইতিহাসেই এক নতুন অধ্যায় লিখে দেয়। তবে এত কিছুর পরেও ছুটির মনটা ভীষণ অস্থির হয়ে ওঠে। সে বুঝতেই পারছে না হঠাৎ করে তার জীবনে এত বড় ঝড় কিভাবে নেমে এলো। অভির আচরণ, বাড়ির লোকেদের রাগ, সব মিলিয়ে সে যেন এক অচেনা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। অন্যদিকে অভিও যেন নিজের ভেতরের সব কথা লুকিয়ে রাখতে চাইছে। ঝুমকির সঙ্গে তার এঙ্গেজমেন্টের প্রসঙ্গ উঠতেই সে স্পষ্ট জানিয়ে দেয়, সব সত্য এখন জানার দরকার নেই। রাত বাড়তেই বাড়তে যায় রহস্য। সোফায় ঘুমিয়ে থাকা অভির হাতে থাকা পুতুল দেখে অবাক হয়ে যায় ছুটি। পুতুলটার সঙ্গে যেন কোনো গভীর স্মৃতি জড়িয়ে আছে। আর ঠিক তখনই ঘুমের মধ্যেই অভি ছুটিকে কাছে টেনে নিয়ে পরি বলে ডাকতে শুরু করে। সেই ডাকি ছিল ভালোবাসা, অপেক্ষা আর অজানা এক অনুভূতির ছোঁয়া। অভির মুখে বারবার পরি নামটা শুনে ছুটির মনেও জন্ম নেয় হাজারো প্রশ্ন। কি এই পরি? কেন অভি তাকে এত ভালোবাসে? আর ছুটির সঙ্গে সেই নামের সম্পর্কই বা কী? এভাবেই ধীরে ধীরে কাছাকাছি আসছে অভি আর ছুটি। কিন্তু এই সম্পর্ক কি সত্যিই ভালোবাসায় পূর্ণ হবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো ঝড়? তো বন্ধুরা, তোমরা এটা চাও তো এভাবেই যেন নিজের অজান্তেই ছুটিকে কাছে টেনে নেয়? কমেন্ট করে জানাতে ভুলো না।